আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটা ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এটা পরিষ্কার করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ক্লিন ইট। এখানে আই অর্থ আমি, ক্লিন অর্থ পরিষ্কার করা, উইল ক্লিন অর্থ পরিষ্কার করব, ইট অর্থ এটা। আই উইল ক্লিন ইট, আমি এটা পরিষ্কার করব। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম লিভিং দিস হাউস। এখানে আই অ্যাম অর্থ আমি, লিভিং অর্থ ছেড়ে যাওয়া বা চলে যাওয়া, দিস অর্থ এই, হাউস অর্থ বাড়ি। আই এম লিভিং দিস হাউস, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সবাই সেখানে দাঁড়িয়ে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ স্ট্যান্ডিং দেয়ার। এখানে এভরিওয়ান অর্থ সবাই, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছে, দেয়ার অর্থ সেখানে। এভরিওয়ান ইজ স্ট্যান্ডিং দেয়ার, সবাই সেখানে দাঁড়িয়ে আছে। চলো এখান থেকে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস গো ফ্রম হিয়ার। এখানে লেটস অর্থ চলো, গো অর্থ যাওয়া, ফ্রম অর্থ থেকে, হিয়ার অর্থ এখান। লেটস গো ফ্রম হিয়ার, চলো এখান থেকে যাই। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে থ্যাঙ্কস ফর হেল্পিং মি। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, হেল্পিং অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। থ্যাঙ্কস ফর হেল্পিং মি, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। তুমি এখন যেতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান গো নাও। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারা, গো অর্থ যাওয়া, নাও অর্থ এখন। ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো উইথ ইউ। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, উইল গো অর্থ যাব, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। সেই জায়গাটা কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ইজ দ্যাট প্লেস। এখানে ওয়্যার অর্থ কোথায়, দ্যাট অর্থ সেই, প্লেস অর্থ জায়গাটা। ওয়্যার ইজ দ্যাট প্লেস, সেই জায়গাটা কোথায়? আমি তোমার অনুমতি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট ইউর পারমিশন। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ইউর অর্থ তোমার, পারমিশন অর্থ অনুমতি। আই ওয়ান্ট ইউর পারমিশন, আমি তোমার অনুমতি চাই। আমার কোনো আপত্তি নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো অবজেকশন। এইখানে আই অর্থ আমার, নো অবজেকশন অর্থ কোনো আপত্তি নেই। আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো আপত্তি নেই। দয়া করে তাড়াতাড়ি বাড়িতে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ কাম হোম সোন। এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম অর্থ আসো, হোম অর্থ বাড়িতে, সুন অর্থ তাড়াতাড়ি। প্লিজ কাম হোম সুন, দয়া করে তাড়াতাড়ি বাড়িতে আসো। তিনি সেই ব্যক্তি নন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ নট দ্যাট পারসন। এখানে হি অর্থ সে বা তিনি, নট অর্থ নন, দ্যাট অর্থ সেই, পারসন অর্থ ব্যক্তি। হি ইজ নট দ্যাট পারসন, তিনি সেই ব্যক্তি নন। আমি দুর্বল ছেলে নই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট আ উইক বয়। এখানে আই অ্যাম অর্থ আমি, নট অর্থ নই, উইক অর্থ দুর্বল, বয় অর্থ ছেলে। আই অ্যাম নট আ উইক বয়, আমি দুর্বল ছেলে নই। তোমার বাড়িতে থাকা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ শুড স্টে অ্যাট হোম। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, স্টে অর্থ থাকা, হোম অর্থ বাড়ি, অ্যাট হোম অর্থ বাড়িতে। ইউ শুড স্টে অ্যাট হোম, তোমার বাড়িতে থাকা উচিত। এখানে আর এসো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট কাম হিয়ার অ্যাগেইন। এখানে ডোন্ট কাম অর্থ এসো না, হেয়ার অর্থ এখানে, অ্যাগেইন অর্থ আর। ডোন্ট কাম হিয়ার অ্যাগেইন, এখানে আর এসো না। আমি সবসময় তোমাকে সাহায্য করব।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will always help you। এখানে I অর্থ আমি, always অর্থ সব সময়, help অর্থ সাহায্য করব, you অর্থ তোমাকে। I will always help you। আমি সবসময় তোমাকে সাহায্য করব। এটা সত্য নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This is not truth। এখানে this অর্থ এটা, truth অর্থ সত্য, not truth অর্থ সত্য নয়। This is not truth। এটা সত্য নয়। আমি সব দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I saw everything। এখানে I অর্থ আমি, saw অর্থ দেখেছি, everything অর্থ সব। I saw everything। আমি সব দেখেছি। আমার তোমার টাকা লাগবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't need your money। এখানে I অর্থ আমার, don't need অর্থ লাগবে না, your অর্থ তোমার, money অর্থ টাকা। I don't need your money। আমার তোমার টাকা লাগবে না। আমাকে কিছু করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to do something। এখানে I অর্থ আমাকে, have to do অর্থ করতে হবে, something অর্থ কিছু। I have to do something। আমাকে কিছু করতে হবে। এটা আমার বিশাল ভুল ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It was my huge mistake। এখানে it অর্থ এটা, was অর্থ ছিল, my অর্থ আমার, huge mistake অর্থ বিশাল ভুল। It was my huge mistake। এটা আমার বিশাল ভুল ছিল। আমি তার ঠিকানা জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know his address। এখানে I অর্থ আমি, know অর্থ জানি, his অর্থ তার, address অর্থ ঠিকানা। I know his address। আমি তার ঠিকানা জানি। আমি এখন ভালো বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I feel better now। এখানে I অর্থ আমি, feel অর্থ অনুভব করা, better অর্থ ভালো, now অর্থ এখন। I feel better now। আমি এখন ভালো বোধ করছি। আমি এখনই আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming right now। এখানে I অর্থ আমি, coming অর্থ আসছি, right now অর্থ এখনই। I am coming right now। আমি এখনই আসছি।